শুভ সকাল বন্ধুরা। চারিদিকে ডেঙ্গু ছড়িয়ে গেছে ভীষণ। মানে আমার দাদা হসপিটালে চাকরি করে, আমার এক জ্যাঠাতো দাদা, তো কাল খবর দিল যে বাচ্চাকে দেখে রাখিস। ভীষণ পরিমাণে ডেঙ্গু ছড়িয়ে গেছে চারিদিকে, শুধু ডেঙ্গু আর ডেঙ্গু। কালকের থেকে আবার আয়ুষের গা গরম, আজকেও গা গরম, কপাল টপাল গরম লাগছে। তো চলো ওর জন্য একটা হেলদি ব্রেকফাস্ট, ও আজকে প্রথম খাবে এটা একসাথে। খেয়ে বলো কেমন হয়েছে। সেই স্বাদ। এটা খেলে কি হয় জানো, তোমার হাড় শক্ত হবে, ক্যালসিয়াম হবে, তারপরে অনেক কিছু আছে এটার মধ্যে জানো। এটার অনেক গুণাবলী। এটা যদি ফুলফিল খেতে পারো প্রত্যেক দিন খেলে তোমার শরীর একদম ঠিক হয়ে যাবে। তুমি যে ছোলাটা দিছো না, ভালো লাগে না ছোলা। হ্যাঁ, ছোলা দিয়ে খাইতে ছোলাটাই তো মেন স্ট্রং। এখানে কি একটু চিনি দিব, তাহলে মিষ্টি লাগবে, মধু দিব বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাইকে এরকম আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। কেন বলো তো, সকাল সকাল রাস্তায় আসলাম। রাস্তায় আমাদের আজকে একটা নতুন জিনিস আসবে, সেই যে ওই ইঁদুরের জন্য ইঁদুরের জন্য কি কিনেছি আমরা ইঁদুরের থেকে বাঁচার জন্য, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর রাস্তাঘাট দেখো পুরো কাদো কাদো হয়ে গেছে একদম, পাট ক্ষেতটা পুরো ডুবে গেছে। ঠিক আছে, আর আমাদের পুকুরটা আমি কবে থেকে আসাই হয় না। ওই দেখো পুকুর আমাদের পুরো ডুবে গেছে একদম। ঠিক আছে, রাস্তার পরিস্থিতি এই। আর এদের তো মজা সব থেকে, এরাই হচ্ছে এখানে রাজত্ব করে, এদের হচ্ছে সব থেকে মজা বেশি। চলো দেখাই, দাঁড়াও কি করছে তোমাদেরকে দেখাই। তো দেখি, ও বললো রাস্তায় আসো, আমি নিয়ে আসছি জিনিসটা। কালকের ব্লগে তো হয়তো দেখতে পারোনি, আজকের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। মনে হয় আসতেছে, দেখলাম হালকা হালকা। তো ঘরে ঢুকাবা নাকি? হ্যাঁ, ঘরে রাখবা। ঘরে রাখলে ওটা এটা ওইখানেই ঢুকাও, ওইখানেই ঢুকাও। তো বন্ধুরা চলে আসছে, চলো দেখাবো কি এসছে। কি আইছে গো? ট্রাঙ্ক। হ্যাঁ, ডবল ডোরের ট্রাঙ্ক। অতটা ভিতরে যাবেই না। বাড়িতে চলে আসলাম, আর এই দেখো কি দিল, মাছ দিল। মাছ এখানে আছে চিংড়ি মাছ, আর তার সাথে আছে, আমি এখনো উঠোন ছাড় দিইনি, উঠোন ছাড় দেবো। এই হচ্ছে বাটা মাছ। চলো এগুলো তো বানাবো, তার আগে কাজগুলো সারি, তার আগে ওই জিনিসটা ঢোকাক। চলো দেখো, মাঝখানে একটা কাঠ আছে আবার। কই রাখবা? রাখবা কই? আপাতত রাখলো। হ্যাঁ, ঢুকাই দাও, দরজাটা খুলে করে। বন্ধুরা তো নিয়ে চলে আসা হলো। এটা আসলে কালকে আনা হয়নি, এটা আজকে সকাল সকাল আনা হলো। কালকে মানে আয়ুষের বাবার শরীর ভালো ছিল না, ও বলছিল না আমি সকালবেলা নিয়ে যাব, তো আজকে সকালে এটা নিয়ে আসা হলো আর কি। কেমন হয়েছে বলো একটু কমেন্ট করে। আমার তো বেশ ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমার ঘরে যেই আলমিরাটা আছে তার থেকে বোধহয় এটা বেশি আরও সুন্দর, আমার যেটা মনে হলো।
এখন তোমাদের কি মনে হচ্ছে? আয়ুষের পাপা তো পুরো বলেই ছিল যে এটা আমাদের ঘরে ঢোকানো হবে। তাই আমি বলি দেখো এখন ওগুলোর কাপড় টাপড় আবার সরাতে হবে, না হলে মানে আমার মানে অনেক কাজ হয়ে যাবে। তো বললাম থাক, এটা আপাতত ওখানেই রাখো। ধরতে গেলে সংসারের আরেকটা জিনিস হয়ে গেল। হ্যাঁ অবশ্যই এটাতে কাপড় থাকবেই, তবে কাপড় রাখার জন্য আমাদের তো অন্যরকম পরে ব্যবস্থা করতে হবে, কারণ এই ঘরে যদি বিজনেস থাকে সারা জীবন তো হলো, না হলে যদি অন্যখানে কোথাও হয় তো তখন তো আর আলমারিতে কাপড় থাকবে না, তাই না? তো এই আলমারিটা যেমন ধরো একটা সংসারের জিনিস হয়েও গেল, তবে আপাতত তো এটা কাপড়ই থাকবে। আমাদের যত কাপড়গুলো আছে, নাইটি ফাইটি যা আছে সব কিছু মানে যা যা আমাদের কালেকশানে আছে সব এটার মধ্যে থাকবে, তবে জানি না জায়গা আটবে কি না, তো দেখা যাক কি হয়। আর কাজ এই জন্যই বললাম, এখন ওই ঘরের আলমারির যত কাপড় আছে তাহলে সব নামাতে হয়, নামিয়ে এটাতে ভরবো, আবার এইটা আবার এই দোকানের কাপড়গুলো রাখবো, মানে সারাদিন লেগে যাবে কাপড় গোছাতে, তো তোমরা বোঝোই কতটা সময় লাগে। তো সেই জন্য ওকে না বললাম, কিন্তু ওর নাকি এই আলমারিটা ভীষণ পছন্দ হয়েছে। ও বলেছে এই আলমারিটা খুব সুন্দর, এটা আমাদের ঘরে নিয়ে যাই, আর আকাশিটা যেটা ওই ঘরে আছে সেটা বের করে নিয়ে আসি। তো যাই হোক দেখি পরবর্তীতে যদি কোনো সময় হয়, কারণ আজকে তো সময় নেই, প্রচুর কাজ রয়েছে, একেতে সংসারের অনেক কাজ, রান্না বান্না বুঝতেই পারছো, আর তার মধ্যে এই ওয়েদারটা এতটাই খারাপ। তো কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও। একটা নতুন আলমারি বলতে পারো, আমার তো ভীষণই ভালো লেগেছে কালারটা, মানে একটা চেরি কালারের মতন, আর খুব ভালো আলমারিটা। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে এখন তো রান্নাবান্নার দিকে লাগতে হবে, কারণ ওইদিকে অনেকটাই মোছামুছি করতে করতে সময় চলে গেল। তো আয়ুষের পাপা বললো দাও মাছটা কেটে দিই, তো ওইদিকেও মাছ কেটে দিচ্ছে। আমি তার মধ্যে থেকে 4টা মাছ নিয়ে আসলাম। আজকে দুপুরের রান্না আমাদের একদম সিম্পল হবে, সেটা হচ্ছে ডাল সেদ্ধ আর হচ্ছে মাছের ভাজা, আর সাথে একটু ঘি থাকবে, বা যে যেটা দিয়ে খায়, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল বা ঘি, মানে যে যেরকম করে খায় আর কি। তো এটাই থাকবে নর্মাল একটা রান্না, কারণ এখনও উঠোন বাড়ি ঘর ঝাড় দিয়ে নেই, কাপড় চোপড় মেলা আছে। তো যাই হোক এরকম একটা নর্মাল সিম্পল খাবার হবে আজকে। মাছ বেছে দিচ্ছে, পুঁটি মাছ, বাটা মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ। বাবা ভাত হচ্ছে, আসো। তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে কালকের কাপড়গুলো মেলে দিব। আসলে কাপড়গুলো কালকে জানো তো আমি ভুলেই গেছিলাম, ধুয়ে ঠুয়ে রেখেছি যে মেলবো, একদম জল হয়ে গেছে বালতিটাতে। মানে বালতিটা রেখেছিলাম হচ্ছে ওই বাইরে আর কি, বৃষ্টি পড়ছিল সারা রাত। তো দেখো কোনোখানে জায়গা নেই, আমাদের তারটাও ছিঁড়ে ফেলেছে, উঠোনের তারটা, ওই যে রান্নাঘর করছে ওইখানে একটা তারও নেই। তারপরে বাইরে এত কাদার মধ্যে তো মেলাই যাবে না, বাইরে প্রচণ্ড কাদা, ওই যে পিছনে ক্ষেতের ওখানটায় যাওয়াই যায় না, জোক এত একবারে। তো তাই ভাবলাম চলো এই জায়গাটায় অনেক তার লাগানো আছে কাপড় মেলার জন্য, আর আজকে যেহেতু ঘরের কাজ হচ্ছে না তো সেই জন্য এই জায়গাটাতেই মেলে দিই। তো হালকা পরে জানো তো বিকেলবেলা করে রোদও উঠেছে, আমার কাপড়গুলো হালকা শুকিয়েও গেছিলো। তো চলো সমস্ত কাপড় এখানেই মেলে দিচ্ছি, উপায় নেই, কি করব বলো, একদম উঠোনে একটা তারও নেই। আর বারান্দার তারটাতে মেলে তো লাভ নেই, জল পড়বে যেহেতু, একদম এগুলোতে দেখো কি জল, আমি চিপে 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 মানে ইয়ে করছি আর কি, জলগুলোকে ফেলাচ্ছি। আসলে আমি ভুলেই গেছিলাম কালকে বালতিটা বারান্দায় তুলে রাখবো, সেটা আর মনেই ছিল না, তো সেই জন্য আর কি এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা এবারে তো বাবাকে বললাম যে বাবা চলে আসো ভাত খেতে, ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে গরম গরম, আর বাটা মাছটাও আমি ভেজে নিচ্ছি। বাটা মাছ বসিয়েই আমি কাপড়গুলো মেলতে গেছিলাম। তো যাই হোক এসে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর বাটা মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে। বাজে এখন 12টার মতন, আমার এডিট করা হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো আগে রান্নাটা করে নিই, রান্না কিছু একটা খেতে দিয়ে নিয়ে তারপরে সংসারের কাজকর্মগুলো করি। না হলে কি হয় বলো তো, এই সংসারের কাজ করতে করতে কখন রান্না করব সবার খিদে পেয়ে যাবে। আর পুরুষ মানুষদের কী বলো তো, খাওয়া দাওয়া দিয়ে তারপরে তুমি কাজ করো, দেখবে তোমার একটা নিশ্চিন্তে থাকে যে না এদের খাওয়াটা হয়ে গেছে অন্তত, এবার নিশ্চিন্ত। তারপরে আস্তে আস্তে কাজ করতে বেলা হলেও কোনো সমস্যা নেই, তাই না বলো, যে কখন কাজ হয় হোক। তো চলো ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে দিলাম। আর এদিকে আয়ুষ, এদিকে পেঁয়াজ ছাড়া ও একদমই ভাত খেতে চায় না, ওর নাকি পেঁয়াজ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো চলো ওকে একটা পেঁয়াজ কেটে দিলাম। তারপরে এদিকে দেখো বন্ধুরা, ওইদিকে বাবা আর আয়ুষকে খেতে দিয়ে ভাবলাম আমিও আর আয়ুষের বাবাও ভাত খেয়ে নিই। তো এইদিকে আয়ুষের বাবার এখনও মাছ ভাজা বাছা হয়নি। কেন বলো তো, এত ছোট ছোট মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, আবার বাটা মাছ, সেই কখন বসেছে। আমার ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল, আবার কাপড় এতগুলো মেলাও হয়ে গেল, এখনও মাছই বাছছেও, কারণ অনেকটাই ছোটো ছোটো মাছ ছিল। তো চলো লাস্টে যেইটুকু আছে আমি আর ও মিলে মাছগুলো বেছে নিয়ে বাসনগুলো জায়গাটা পরিষ্কার করে নিয়ে দুজনে একসাথে খাবো আর কি। আর এই চিংড়ি মাছ, পুঁটি মাছ এখন আর কোথায় রান্না হবে, এবেলাতে আর রান্না হবে না। দেখো উঠোনে পাতা পড়ে আছে, এখনও এক গাদা বাসন পড়ে আছে, মানে অনেক কাজ আছে। তো সেই জন্য এখন আর এগুলো রান্না করব না, এগুলো রাতের দিকে রান্না করব। খাওয়া দাওয়া না হয়েই গেল একবার, তো খিদে পেলে ভাত আছে, ডাল সিদ্ধ আছে, মাছ ভাজা দিয়ে আবার খেয়ে নেবো না হয়। তো চলো বন্ধুরা, ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখো এক গাদা বাসন সেই বার হয়েছে, এই বাসন সেই কালকের থেকে জমছে, বৃষ্টির জন্য ধুতে পারছি না। সকালবেলা করে মুষলধারে বৃষ্টি থাকে, প্রত্যেক দিন ভিজতেও ইচ্ছে করে না, জানি প্রত্যেক দিন ভিজলে জ্বর হয়ে পড়ে থাকবো, সংসারের কাজগুলো তখন কে করবে বলো। তো সেই জন্য ভিজতে চাই না খুব একটা, তাও মাঝে মাঝে একটু টুকটাক করে ভিজতেই হয়। তো চলো এবারে হচ্ছে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে। আর যেগুলা ডিসপুট আছে
ওগুলা আলাদা। তো বন্ধুরা কেমন হলো বলো তো আমাদের এই আলমারিটা? আলমারি নরমাল নরমাল বসে নেই বোধ ও ভিডিওটা তোমাকে ডাকাম আমরা বসে নাই কি তোমার জিপ পড়াছে কি হয় এটা? রং কিসের রং? তো এগুলো সব নতুন নাইটি স্টক বন্ধুরা। তো এখানে রাখা হলে তাহলে সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে, নিতেও সুবিধা হবে। তো চলো এখন দুজনে মিলে পুরো আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর থাকে রাখবো, যেখানে নাইটি থাকবে তো সেখানে নাইটি, যেখানে শাড়ি থাকবে তো সেখানে শাড়ি। সমস্ত নতুন নতুন নাইটিগুলো এই পাশে রেখে দিচ্ছি, যেগুলো প্লাস্টিকের মধ্যে আছে। তো যারা নাইটির জন্য নাইটি চাচ্ছ, খুব সুন্দর সুন্দর নাইটি আরও এসেছে আমাদের। আমি নিচে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, যদি পছন্দ হয় অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করো। এই দেখো ইঁদুরে প্লাস্টিক কেটে নিয়েছে, অবস্থা দেখো। কিন্তু না, নাইটি কাটেনি, দেখলাম প্লাস্টিক কেটে নিয়েছে। তো চলো যারা নাইটি দেখতে চাও আমরা ভিডিও কলের মাধ্যমে নাইটি দেখিয়ে দেবো। নিচে নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। তো চলো ও কাজ করুক, আমি স্নান করে পুজো দিই। তো বন্ধুরা এইমাত্র স্নান করলাম, ঘর দুয়ার মুছে, উঠোন বাড়ি ঘর ঝাড় দিয়ে। আর তোমাদের কাজগুলো দেখালাম না, আর একই কাজ রোজ রোজ কি দেখাই বলো। তো চলো ওইদিকে আয়ুষের বাবা আলমারি গুছাচ্ছিল, আমি এদিকে আমার অনেক কাজ ছিল, আমি করে নিয়েছি সবারটি। আর এবারে হচ্ছে দেবো পুজো, ফুল নিচ্ছি। মশা, এবার মশাগুলো কেমন রক্ত হচ্ছে। তো ওইদিকে নাকি ওর মোটামুটি আলমারি গোছানো হয়ে গেছে। এইদিকে আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের এখানে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এইদিকে আমাদের ঘরটা দেখতে পাচ্ছ একটুখানি হয়ে আছে, একটা পাশ আর একটা পাশ এখনো হয়নি। আসলে ওই যে কাকুদের ওই যে রোয়া গাচ্ছে ওইদিকে, তো কাকু ছাড়া তো আয়ুষের বাবা পারবে না, কারণ অনেকটা কষ্ট হয়। তো এইখানে দেখো এমনি একটা গেট দেওয়া হচ্ছে, আগের আছে এগুলো, আগের গেটগুলো ওই মাচা ওগুলো এখানে হলে পরে বেশ ভালোই লাগবে ঘরটাগুলো। আর এখানে একটু বারান্দার মতো দিয়ে দিয়েছে এই যে জায়গাটায়, যাতে করে বৃষ্টি মানে ওই যে বাউচিটা জল যাতে ঘরে না যায়, বৃষ্টি পড়লেও মানে এইদিকে পড়বে, আর এইটুকু পড়বে না। বেশ এই জায়গাটা ছায়া ছায়া মানে ভালো, কিন্তু মশার খুব কামড়, মশার অত্যাচার। কি গান শুনো? গানটা পজ করো তো, হইলো ঢুকানি। ওই দেখো আমার কেমন করে ডাকে, কেমন করে ডাকলা, ডাকো তো। কেন প্রেম করবা? কেন? তো চলো বন্ধুরা আমার দাঁড়াও। তো এইমাত্র আমার কাজবাজ হলো, এবারে দেখি ও কি গোছালো। এই আলমারিটা কিন্তু এখান থেকে সরে গেছে, তোমাদেরকে দেখায়নি। এখানে ছিল এই যে সুইচ বোর্ডটা যে আছে, এখানে আমাদের রিং লাইট টিং লাইট জ্বলে, এখানে তো সুইচ বোর্ড থাকলে না হবে না। দেখো মালটা কত দামি গলার পড়ে আছে। তো আমরা এটাকে এই পাশে নিয়ে নিলাম। উফ যা লাগছে না দেখতে, মানে কি বলবো, কি বলো, কি করবো, মমন করে ডাকবে, কেমন করে ডাকে দেখো। সাপ কই, পুরু সাপ নামায়, সাপের খোলস, এত ছোট সাপ হয় নাকি? সাপের বাচ্চা খোলস ছাড়ে কি লাগে? যখন একটু বড় হবে ওটা হবে না। বন্ধুরা এটা কি সাপের বাচ্চার খোলস? আরেকটা কই গেল? এই যে এই দুটো কি সাপের বাচ্চার খোলস? ঘরে কোন জায়গাতে ছিল? ভেতরে ওই ভিতরে সাপের বাচ্চা আছে নাকি? আবার বাপরে বাপ, এগুলো সাপের বাচ্চা। চলো দেখি বন্ধুরা কি কি গোছালো। এটা হচ্ছে আমাদের দোকানের হচ্ছে ইসে কি বলে ওটাকে, সরো, কোমরে লাগবে সরো। কই আর কই? হ্যাঁ
এগুলো কি সাপের খোলস নাকি? আমি আর কতগুলো এরকম খুশা পাইছি, তো আমি কই ওগুলো তো সাপের খোলস হবে না। ঘরে আবার সাপ ঢোকে নাকি? তো বন্ধুরা, এই পাশটাতে আমাদের যেগুলো ইঁদুরে কেটেছে আমি উপরে রেখেছি। ওই উপরে এগুলো তো ভালো ভালোগুলো রাখছো কেন? মিশাই দিছো কেন? এই তো জায়গাটা। যাই হোক, উপরে রেখেছে নাইটি। এখানে আমাদের নতুন পুরনো, এগুলো নতুন, এগুলো এখনো দেখানো হয়নি। তো চলো বন্ধুরা, সুন্দর করে গোছানো হয়ে গেছে। একপাশে নাইটি, একপাশে শাড়ি, একপাশে কুর্তি, একপাশে হ্যান্ডলুম শাড়ি, প্রিন্ট শাড়ি, কাতান সিল্ক, সমস্ত কিছু জায়গায় এঁটেছে। তবে আমার ওই ঘরে কিছু কাতান সিল্ক আছে, তো ওগুলোর আর জায়গা আটলো না, ওগুলো ওই ঘরে বিছানাতেই আছে। আর এটা দেখো ইঁদুরে কেটে কি কমেন্ট করে বলো তো, আমার এই আলমারিটা বেশি ভালো লাগছে না আমার ঘরে যেটা আছে আকাশি কালারের সেটা বেশি সুন্দর? আমার তো মনে হয় এটাই বেশি সুন্দর, তাই না? একদম টমেটো রেডের মধ্যে বেশ সুন্দর, একটু রানি পিঙ্ক কালারের মধ্যে দারুণ। চলো বন্ধুরা, আমরা দেখো কতক্ষণ থেকে এই ঘরটাতে আছি, বুঝতেও পারিনি যে এই ঘরে এতগুলো সাপ আছে। ঠিক আছে, আমরা মানে অবাক হয়ে গেছি। তো যাই হোক, চলো এখন এগুলো আমরা পরিষ্কার করছি, আমরা তো জানিও না। তো ও বলছে এক কাজ করো, বিছানার নিচে ম্যাটটা পেতে দিই, ম্যাট একটু বেঁচে আছে আমাদের, ওই যেই ম্যাটটা পেতেছি মাদুরটা। তো ও ভয়ও পাচ্ছিল, যে ও মনে মনে তো ভয় পাচ্ছিল যে সাপের খোলস যেহেতু পেয়েছে তো তাহলে সাপও থাকবে। তো আমি আবার সেরকম একটা ভয় পাচ্ছিলাম না, বলি না অত থাকবে না, তো এরকম করে আর কি। তো চলো এবার হচ্ছে ও বলছে তোষকটা সরিয়ে দাও, একটু ভিজেছে বৃষ্টি পড়ে। তো তোষকটা এখন আমি সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর তারপর ও নিচের থেকে জিনিসগুলো বার করছিল আর কি, ওই কার্টুন যা আছে সব ওগুলো বার করছিল। আর ওইটা মনে হচ্ছে না ঘর একটা, আমার তো ঘরের মতনই লাগছে যে আমি ঘরে আছি, বিছানা আছে, আলমারি আছে, আলমারির ভিতরে কাপড় ঢোকাচ্ছি, মানে এরকমটাই মনে হচ্ছে। তো চলো, এই যে বালিশগুলো একদম ড্যাম হয়ে গেছে, বৃষ্টি পড়ে, আর কোথা থেকে আবার বৃষ্টি পড়ে। তো আমি তো খুব আস্তে আস্তে কাজগুলো করছিলাম, কে জানে আবার এটার নিচে এতগুলো সাপ পাবো। তো খুবই ভয়ঙ্কর অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো, এটা খুব আস্তে, আমি তো একদমই মনে করিনি যে এটা সাপের খোলস ছিল বা এটার নিচে সাপ আছে। তো এইটা খুলতেই আমরা দেখি কিলবিল করে সব সাপগুলো দৌড়ে চলে যায়, মানে আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। ও একদম কার্টুনটা তাড়াতাড়ি সরিয়ে দেয়, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, হয়তো একটা দেখাতে পারবো। সাপের বাচ্চা, দেখো দেখো, ঠিক তো, তাই তো, কই সাপের বাচ্চা খোলস কই আসছে? ও মাই গড! তার মানে বন্ধুরা, ভিতরে বড় সাপ আসছিল, এসে বাচ্চা দিয়ে আবার বের হয়ে গেছে। আমার কথা তো বিশেষ হয় না, কথায় বলে না যে কি বলে, বাসি কথা নাকি মিঠে হয় নাকি। সাপের বাচ্চারা ওই দিকে গেল, তো তাকায় থেকে লাভ নাই, ঝাড়ু দাও। কি সরেল লাগবে না, ফিনাল দিতে হবে আগে। কই গেল? ওইদিকে ভালো। কি ভয়ানক অবস্থা, সাপগুলো ঢুকে বা কোন দিক দিয়া, দেখছো কত বড় সাপ বাবা! বড় হয়ে গেছে বাচ্চাটা, হ্যাঁ না, মোটামুটি। না তাহলে তো আজকে তো এগুলো পরিষ্কার করা যাবে না? না না, আজকে ওই যে ব্লিচিং পাউডার দিয়ে রাখি। তো বন্ধুরা, এই বর্ষাকালে এর জন্য আনা হয়, যে দেখো তোমার দেখছো তোমার দোস্ত, আমার বলে দোস্ত, এর জন্য নিয়ে আসা হয়েছিল। তো কে জানে তো কপালে চলে কাজে লেগে গেল। তুমি তো বাইরে দেওয়ার জন্য আনছিলা সেদিনের সাপ দেখা। আরে হ্যাঁ, তো আমি চারদিকে, বাড়ির চারদিকেই দেওয়ার কথা, মশা সব ফলা নেই, কিন্তু আজকে যে আবার এখানে কাজে লাগবে ভগবান জানে। চারিদিকে সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, জানি না কোনটা কোথায় আছে, তবুও দেখো আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। তা আমি বলছি সাপগুলোকে কামড় দেবে, ও বলে বাঘের বাচ্চা বাঘ হয়, সাপের বাচ্চা সাপ হয়। তো যাই হোক, ওই যে সাপটা একটা সাপ বেরিয়ে এসেছে, ওই দেখো দেখো দেখো, ফিনাইল দেওয়াতে একটা সাপ বেরিয়ে চলে এসেছে। এটা কি মরে যাবে নাকি বুঝতে পারছি না। দেখো চারিদিকে ফিনাইল দিচ্ছে, এখন মধ্যে সব সাপগুলো বেরিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এই সাপটা মারাই গেছে, মারা যায়নি, মানে আধমরা হয়ে আছে। তো ও সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছে যে কি সাপ এটা দেখো। তারপরে সবাই বলছে এটা গুমা সাপের বাচ্চা ছিল আর কি। ওই দেখো দিদিভাইকেও ডাকছে আর কি, তো দিদিভাই দেখে বলছে এটা কি সাপ। তো বন্ধুরা, কালকে পেঁয়াজির তেলে আমি বাঁধাকপির পকোড়া ভেজেছিলাম। আমার এটা আমার এতটা খারাপ লাগছে, তোমাদের কমেন্টস দেখে আমার মনে পড়লো। সত্যি কথা বলতে গেলে অস্বীকার করবো না, সত্যি ওটা পেঁয়াজির তেলই ছিল। আমি সারাদিন এত ব্যস্ত থাকি না, আর তার মধ্যে একদম মাথায় ছিল না। দেখো ভিডিওতে বললামও যে এটা পেঁয়াজ সেদিনের বড়ার তেল, তারপরেও কি বলি, আমি যখন ভাবছি তখন মনে নেই। সারাদিন তাহলে আমাকে বেকার খাটাইলে কেন? নিরামিষ ভঙ্গ হইলো তাহলে
পান্তা ভাত খাইতে চাইছি বন্ধুরা, বললাম যে ইয়া করতে। আচ্ছা সারাদিন তো আমি চেষ্টা করছি, তুমি মাছ আনতে চাইলে আমি ভুলে, মানে দেখো নিরামিষ দিন দিয়ে কী বলো তো, মাঝে মধ্যে কোনোবার মনে থাকে আমরা কোনোদিনও নিরামিষ দিন মানিই নি, যার জন্য এতটাই অসুবিধা হয়। না বাপের বাড়িতে মেনেছি, বাপের বাড়িতে এখন মা মানে, কিন্তু আগে মা মানতো না। না আমি শ্বশুরবাড়িতে এসে কোনোদিন নিরামিষ পালন করেছি, কোনো দিনও পালন করিনি, না বাপের বাড়িতে না শ্বশুরবাড়িতে। তো এই জন্য হ্যাবিটস নেই, তাও আমি চেষ্টা করছি সবার মতন, যে না সবাই করে। তো এরকম করতে করতে আমাদের কিন্তু মাঝে মধ্যেই ভঙ্গ হয়, তাও আমরা চেষ্টা করি যতটা পারি আর কি। এখন ভঙ্গ হলে ভুলবশত হয়ে যায়, সেটা তো করার কিছু নেই। তো যাই হোক, নেক্সট টাইম আরও না হয় সাবধানতা অবলম্বন করে চলবো। আর ওটা যে পেঁয়াজের তেল আমি নিজেও ভুলে গেছি। তো চলো সন্ধে হয়ে গেছে, এবারে হচ্ছে সমস্ত কাপড়গুলোকে তুলে নিচ্ছি। কি বলবো বন্ধুরা, সারা দিন আজ ব্যস্ত। ওই দিকে কাপড় টাপড় তুলে তারপর আমার এক যা আসলো, শাড়ি নিল, নাইটি নিল, ওগুলো দেখালাম। তারপরে মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো করলাম, তারপরে চলে এসেছি রান্না করতে। সারাটা দিন খুব প্রচুর পরিশ্রম গেছে। তো তারপরেও ভাবলাম যে না, এখন যদি বিছানায় আমি কোমরটা ঠেকাই তাহলে আর আমার উঠতে ইচ্ছে করবে না। তো এইদিকে মাছটা বানিয়ে নিই, তারপরে না হয় উঠবো। তো এটাই যে দুপুরের মাছটা, আজকে তো রান্নাবান্না সেরকম একটা হয়নি, বুঝতেই পারছো। তো আয়ুষ বলছিল মাম্মা আমি চিংড়ি মাছের ভাজা খাবো, চিংড়ি মাছ দিয়ে অন্য কিছু করো না। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে চিংড়ি মাছের ভাজাই করি। একদম নদীর চিংড়ি আমাদের, আর নদীর চিংড়িগুলো এতটা স্বাদ হয়। তারপরে এদিকে ঝিঙে আর আলু দিয়ে একটুখানি চচ্চড়ি করব মাছের আর কি। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়িটা করব। তো নর্মালি যেরকম হয় কিছু একটা সবজি বানিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না শরীরটা আজকাল। তো চলো চচ্চড়িটা তার ঝটাফট করে বানিয়ে নিই, তারপরে গরম গরম খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো আজকে। হালকা একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টেস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েছি। পেঁয়াজটা ফোড়নেই দিয়েছিলাম, নাড়াচাড়া দিয়ে দেখো এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দেবো, মাছগুলো দিয়ে নামিয়ে নেবো আর কি। এই হচ্ছে আজকে আমাদের একটা সিম্পল তরকারি। চচ্চড়ি দিয়ে ভাত নিয়ে নিলাম। এই যে চচ্চড়ির লুকটা এরকম এসছে, আজকে এরকম করেই দেখাচ্ছি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আয়ুষের বাবা এখনো আসেনি, আমি অল্প ভাত নিয়েছি, আমার ভীষণ খিদে পেয়েছে, জানি না কেন, হয়তো অনেক তখন অল্প খেয়েছিলাম। তো যাই হোক, আমি একদম একটুখানি নিয়ে নিয়েছি। রাতে তো ভাত খাই না সেরকম একটা, তাও কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে। তো আবার সব মেনটেন করতে হবে, না তো আবার ফুলে ফেপে ঢোল হয়ে যাব। তো চলো একটুখানি ভাত, আস্তে আস্তে ভাত খাওয়াই আবার বন্ধ করে দেবো, খিদে পেয়েছে এখন। তো আয়ুষকে খাওয়াই, আমি খাই, আয়ুষের বাবা আসলে আয়ুষের বাবাকে দেবো। আজকের একসাথে খাওয়া হবে না, কারণ আমার প্রচুর কাজ আছে। তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট।